যদি জমি থাকে আর সেটা ভাড়া দেন, একটা বাড়ি কিনলেন তারপর সেটা ভাড়া দিলেন, বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে বাড়ির মূল্যের উপর জাকাত ধরা যাবে না। জাকাত দেবেন যে ভাড়াটা পাচ্ছেন তার উপরে। আপনি ভাড়া পেলেন, সেই টাকা যদি আপনার কাছে 1 বছর সঞ্চিত থাকে আর যদি নিসাব লেভেলের উপরে হয় তাহলে জাকাত দেবেন ভাড়ার উপরে, সেই বাড়ি, ফ্ল্যাট বা জমির দামের উপরে না। কিন্তু এখনকার দিনে বেশিরভাগ লোক ইনভেস্টমেন্টের জন্য জমি কেনে, তারপর সেটা ভাড়া দেয়। তাহলে সমস্যাটা হচ্ছে যে লোকে জমি কিনে তারপর সেটা ভাড়া দিচ্ছে। তবে যদি মনে করে 4-5 বছর পরে জমির দাম বেড়ে গেলে সেটা বিক্রি করে দিতে পারবে, এখন জমিটা খালি ফেলে রাখবে না, সেজন্য তারা ভাড়া দেয় অন্য লোকের কাছে যার ফ্ল্যাটের প্রয়োজন আছে। এখন তাকে জাকাত দিতে হবে কি হবে না, এটা নিয়ে কিছু মতভেদ আছে, বিশেষজ্ঞগণের মতভেদ। কিছু বিশেষজ্ঞ বলেন ঠিক আছে, ভাড়ার উপরে জাকাত দেবেন যদি 1 বছরের বেশি আর নিসাব লেভেলের উপরে থাকে। যখন বিক্রি করবেন তখন জমির দামের উপর আপনি 2.5% হারে জাকাত দিয়ে দেবেন। তবে কিছু বিশেষজ্ঞ আছেন যারা কথা বলেন না, এই মতের সাথে একমত না। তারা বলেন যে আপনি যদি জমি কেনেন আর সেটা কাউকে ভাড়াও দেন, সেই জমিটার মূল্য বাজারে জমিটার অথবা ফ্ল্যাটের মূল্যের উপরে প্রতি বছর জাকাত দেবেন। ইবনে আকিলের মতো বিশেষজ্ঞগণ কথা বলেছেন। ইবনুল আরাবি, ইবনে আকিল হলেন হাম্বলি, ইবনুল আরাবি তিনি আবার মালিকি, শেখ আবু জহরা ইনি হানাফি, আব্দুর রহমান আল হাসান, শেখ আব্দুল ওয়াফ খালাফ তিনি বর্তমানের একজন বিখ্যাত আলেম, শেখ ইউসুফ আল কারদাভি। এরকম আরো অনেক বিশেষজ্ঞ বলেছেন যদি কোনো লোক অনেকগুলো ফ্ল্যাট কিনে সেগুলো ভাড়া দেয় তাহলে তাকে সেই ফ্ল্যাটের দামের উপরেও জাকাত পরিশোধ করতে হবে। কিন্তু একজন গরিব লোক, তার কোনো উপার্জন নেই, কোনো ব্যবসা নেই, আছে মাত্র একটা বাড়ি যেখানে সে থাকে, আরেকটা বাড়ি থেকে ভাড়া পায়, এখানে সবাই একমত যে সে ভাড়ার উপরে জাকাত দেবে যদি সঞ্চয় নিসাব লেভেলের উপরে থাকে। তবে অনেক ধনী লোক আছে যাদের অনেক ফ্ল্যাট, তারা এই ফ্ল্যাটগুলো কিনে সেগুলো ভাড়া দিয়েছে, এরকম প্রচুর সম্পদ আছে। তারা যদি বেশিরভাগ বিশেষজ্ঞগণের সাথে একমত হন যে জাকাত দিতে হবে শুধু ভাড়ার উপরে, ধরেন একজন লোকের 100টা ফ্ল্যাট আর তারপর দাম পড়েছে হয়তো $1000 আর যে ভাড়া পায় সেটা দিয়ে তার ব্যক্তিগত চাহিদাগুলো মিটে যায়, আর 1 বছর ঘোরার আগে, ভাড়া পাওয়ার আগেই সে আরেকটা ফ্ল্যাট কিনল। তাহলে যদি তার স্বর্ণের গহনাগাটি না থাকে তখন তার জাকাতই দেওয়া লাগবে না। ধরেন 100টা ফ্ল্যাট আস্তে আস্তে হল 110, 120, 130, হয়তো বা সেই লোক বোম্বের সবচেয়ে ধনী মানুষদের একজন হয়ে গেল, বা অন্য শহরে তার কাছে হয়তো শহরের অর্ধেক সম্পত্তি আছে, অর্ধেক সম্পদ তার। এখন যদি বলেন প্রতি বছর জাকাত দিতে হবে না, সে হয়তো একজন কোটিপতি, শহরের অর্ধেক হয়তো তারই, অথবা 4 ভাগে 3 ভাগই সে ভাড়া পাচ্ছে। যখন ভাড়ার টাকা পাচ্ছে 1 বছর পূর্ণ হওয়ার আগেই সে টাকা দিয়ে তার চাহিদা মেটালো জমি কিনে, এখানে সে জমির উপর জাকাত দিচ্ছে না, ভাড়ার উপর দিচ্ছে। তাহলে সেই লোক দিন দিন আরো বেশি ধনী হয়ে যাচ্ছে, জমির দামের উপরে 1 টাকাও দেবে না জাকাত। সেজন্য আমি কম সংখ্যক বিশেষজ্ঞগণের সাথে একমত, যেমন ইবনুল আরাবি, ইবনে আকিল, শেখ আবু জহরা, শেখ ইউসুফ আল কারদাভি, এই বিশেষজ্ঞগণ বলেছেন যদি কারো মালিকানায় এরকম অনেক জমি থাকে আর তারা সেখানে বাড়ি বানিয়ে ভাড়া দেয় তাহলে তাকে সেই জমির বর্তমান মূল্যের উপরেও জাকাত দিতে হবে। বাজারে সেই জমিটার অথবা সেই বাড়িটার বর্তমানে যে দাম তার 2.5% প্রতি হিজরি সালে জাকাত হিসেবে দিয়ে দিতে হবে। আমি এই বিশেষজ্ঞগণের সাথে একমত। আর যদি নাও হয়, যদি জাকাত হিসেবে টাকা বেশি দিয়ে ফেলেন, আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন না, অবশ্যই সেজন্য আপনি পুরস্কার পাবেন। যদি সাদকা দেন সেজন্য সব পাবেন। তাই যখনই মনে সন্দেহ আসবে দূর করার চেষ্টা করবেন, সেই দিকে যাওয়ার চেষ্টা করবেন যেখানে সব বেশি পাওয়া যায়, কারণ জাকাতের পরিমাণটা কম, কিন্তু যদি বেশি দিয়ে দেন আল্লাহ খুশি হবেন। লজিক্যাল বলে মনে হচ্ছে। প্রশ্ন 5,
অনেক ধনী মুসলিম আছে যারা বিশাল বাড়ি তৈরি করে, যেটা তাদের প্রয়োজনের চাইতে অনেক বেশি। সেই বাসার উপর জাকাত দিতে হবে না যেখানে সেই লোক বসবাস করে। বাড়িটা যদি ছোটখাটো হতো তাহলে টাকাটা বেঁচে যেত, তাকে কোনো জাকাত দেয়া লাগতো না। আর যেহেতু তারা বিশাল বাড়ি বানান, সেজন্য তারা জাকাত দেয়া থেকে অব্যাহতি পায়। আপনি কি বলবেন? এখানেও এ ব্যাপারেও বিশেষজ্ঞগণের মতভেদ আছে। সাধারণ নিয়মটা হচ্ছে মৌলিক চাহিদাটা কি, সেটা হচ্ছে একটা বাসস্থান। সেই বাসস্থানে আপনি আশ্রয় পাবেন, থাকবেন নিরাপদে গরম ঠান্ডা বৃষ্টি থেকে, এগুলোই মৌলিক চাহিদা। আর আপনি যে বাসায় থাকবেন সেটার উপর জাকাত দিতে হবে না, এটা নিয়ে কোনো মতভেদ নেই। তবে পরিস্থিতি যদি এরকম হয়ে যায় যে কেউ বানিয়েছে একটা প্রাসাদ, তার স্ত্রী আর ৩-৪ জন ছেলে মেয়ের জন্য লাগবে 2টা রুম, 3টা রুম, 4টা রুম, 6 রুম, কতগুলো, কিন্তু যদি থাকে প্রাসাদ যেটার সমান হয়তো 10টা সাধারণ বাড়ি, সেটার উপরে তাকে কি জাকাত দিতে হবে? এখানেও বেশিরভাগ বিশেষজ্ঞ তারা বলেন যে আপনি যে বাড়িতে থাকবেন সেটার উপরে জাকাত দিতে হবে না। তবে এটা পড়বে আরেকটা ক্যাটাগরিতে, যার নাম ইসরাফ। আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 26 ও 27 যে তোমরা অপব্যয় করো না, অপচয় করো না, কারণ যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আল্লাহ বলেছেন সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 67 যে এরা হলো বিশ্বাসী যারা ব্যয় করতে কার্পণ্য করে না, আবার অপচয়ও করে না, মেনে চলে মধ্যম পন্থা। তাহলে অপচয় করা হারাম ইসলামে, তাই এ ধরনের প্রাসাদ বানানো সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ বলে হারাম, কেউ বলে মাকরু, সেটা যাই হোক না কেন। তবে যেহেতু সেখানে থাকছেন তাই বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন জাকাত দিতে হবে না। কিন্তু এখানেও সেই বিশেষজ্ঞগণ ইবনে আকিল, ইবনুল আরাবি, শেখ আবু জহরা, শেখ আব্দুল ওয়াফ খালাফ, শেখ আব্দুর রহমান আল হাসান, শেখ ইউসুফ কারদাভি, এই বিশেষজ্ঞগণ বলেন যে কেউ যদি বানায় প্রাসাদ যেটা মৌলিক চাহিদার চেয়ে অনেক বেশি, চাহিদা মিটিয়েও অনেক বেশি, তাহলে এটা অতিরিক্ত সম্পদ। আর আমি আপনার সঙ্গে একমত, এই টাকা দিয়ে 10টা বাড়ি কিনে একটাতে থাকতে পারেন, তাহলে বাকি 9টা বাড়ির উপরে জাকাত দিতে হতো। যেহেতু বাড়িটা অনেক দামি, সেজন্য বিশেষজ্ঞগণ বলেন যে এই বাড়ির উপরে জাকাত দিতে হবে। অথবা সেই লোকের অনেকগুলো বাড়ি আছে, বাড়িগুলোর উপরে জাকাত দেবে, আমি এটার সাথে একমত। আর যদি জাকাত নাও হয়, সেই ধনী লোক সে যদি 2.5% হারে জাকাত দেয়, এটা তার জন্যই ভালো। শেষ বিচারের দিনে এই কাজগুলো তার পক্ষে কথা বলবে, আর সেজন্য আমার মতে এরকম বাড়ির উপরে জাকাত দিতে হবে, এটা বেশি ভালো। অনেক ধন্যবাদ ডক্টর জাকির। পরের প্রশ্নটাও করেছেন একজন দর্শক। কিছু মুসলিম আছে যারা অনেক ধনী, আর তাদের আছে অনেকগুলো কোম্পানি আর ফ্যাক্টরি আর অনেক সম্পদ। এখন তাদেরকে কি যাবতীয় সম্পদের উপর জাকাত দিতে হবে যেগুলোর তারা মালিক, নাকি শুধুমাত্র পণ্যদ্রব্যের উপর জাকাত দিতে হবে? এই ব্যাপারটা নিয়েও মতভেদ আছে। তবে সাধারণ নিয়মটা হচ্ছে আপনি আপনার ব্যবসার বিভিন্ন মালপত্রের উপর জাকাত দেবেন যেগুলো কেনাবেচা করবেন, তবে আপনার ব্যবসার জায়গাটার উপরে জাকাত দেবেন না। যাতায়াতের জন্য যানবাহন ব্যবহার করলে সেটার উপর জাকাত দিতে হবে না। এখানে শুধু ব্যবসায় ব্যবহৃত মালপত্রের উপর জাকাত দেবেন। তবে যদি এমন হয় যে কোনো মুসলিমের অনেক কোম্পানি আছে, অনেক ফ্যাক্টরি আছে, সে হয়তো লক্ষ লক্ষ ডলারের মালিক, সে কি শুধু মালপত্রের উপরে জাকাত দেবে নাকি সব সম্পদের উপর? এখানেও একদল বিশেষজ্ঞ বলেন যেহেতু সে অনেক ধনী আর কোম্পানি অনেক বড়, সাধারণত ধনী লোকজন যেটা করে তারা একটা কোম্পানি খোলে, সেখান থেকে যে লাভ করে সেটা ঘরের ভেতর রেখে দেয় না, লকারে রেখে দেয় না, অথবা স্বর্ণ কিনে রাখে না, আরেকটা ফ্যাক্টরি কিনে, এটা ইনভেস্টমেন্ট। তাহলে যার কয়েকটা ফ্যাক্টরি আছে, হয়তো সে মাসে লক্ষ লক্ষ ডলার আয় করে, ব্যবসা চালু করার 3-4 মাস পরে সে আরো একটা কোম্পানি বানালো, আর তার আয় তখন আরো বাড়লো, আরেকটা ফ্যাক্টরি বানালো। সে যদি শুধু মালপত্রের উপর জাকাত দিয়ে থাকে, তার সম্পদের তুলনায় এই মালপত্র খুবই সামান্য, কিন্তু সেই ফ্যাক্টরির দাম হবে হয়তো কয়েকশো কোটি ডলার। আমি এখানে সেই বিশেষজ্ঞগণের সাথে একমত যারা বলেন যদি কোনো লোকের অনেকগুলো ফ্যাক্টরি থাকে, তাকে জাকাত দিতে হবে পুরো সম্পত্তির উপরেই, ফ্যাক্টরি আর জমির উপরেও জাকাত দিতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে,
খণ্ড নম্বর 7 হাদিস নম্বর 5672 নবী বলেছেন যে কোন লোক যেসব কাজে ব্যয় করে তার সবকিছুর জন্যই সে পুরস্কার পাবে, শুধুমাত্র বাড়ি বানানোতে যেটা ব্যয় করে সেটা বাদে, তাহলে বাড়িঘর বানানোর প্রতিদান পাবেন না। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 4 হাদিস নাম্বার 3185। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতদের দারিদ্র্য নিয়ে অতটা চিন্তিত নই যতটা চিন্তিত তাদের উন্নতি আর সমৃদ্ধি নিয়ে। কারণ আগেকার দিনে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র বিলাসিতার জন্য। তারা প্রতিযোগিতা করত। আমি আমার উম্মতদের বিলাসিতা নিয়ে চিন্তিত যে তারা অন্যের প্রতিযোগিতা করবে, আর যেভাবে আগের জাতিগুলো ধ্বংস হয়েছে সেভাবে তারাও ধ্বংস হবে। নবী এইসব বিলাসিতার ব্যাপারে চিন্তিত ছিলেন যে এরকম বিশাল বিশাল প্রাসাদ বানাবেন, বড় বড় ফ্যাক্টরি বানাবেন। আর এখানে একটা উদাহরণ দিচ্ছি। ধরেন এরকম একটা ঘটনা যে কিছু শেয়ার কিনলেন স্টক মার্কেটে, হালাল স্টক, হালাল শেয়ার, যেটা হচ্ছে হালাল কোম্পানি। এখন বিশেষজ্ঞকে জিজ্ঞেস করেন এই শেয়ারের উপর কি জাকাত দিতে হবে, তারা বলবেন হ্যাঁ। শেয়ারটার যে মূল্য এনএভি, নেট অ্যাসেট ভ্যালু, সেটার উপর জাকাত দিতে হবে। যখন আপনি কোনো কোম্পানির শেয়ার কিনছেন সেই শেয়ারের দামের মধ্যে কোম্পানির সব সম্পত্তি আছে, দামটা শুধু মালপত্রের না। তাহলে যখন শেয়ার কিনছেন স্টক মার্কেট থেকে একটা কোম্পানির, তখন সেই শেয়ারের পুরো দামের উপরে জাকাত দিচ্ছেন। যদি একটা কোম্পানি সম্পূর্ণভাবে একজন মালিকানায় থাকে তার মানে সে হলো কোম্পানির একমাত্র শেয়ার হোল্ডার। স্টক মার্কেটে যখন 1-2% শেয়ার কিনছেন সেই 1-2%-এর পুরো জাকাত দিচ্ছেন। এটার মধ্যে আছে জমির দাম, সবকিছু। এখানে পুরো কোম্পানিটা তার, কিন্তু জাকাত দেবেন শুধু মালপত্রের। এভাবেই পার্থক্যটা দেখানো যেতে পারে। শেয়ারের ক্ষেত্রে পুরো সম্পদের উপর জাকাত দিচ্ছেন, একইভাবে কোম্পানির মালিক হলেও পুরো সম্পদের উপর জাকাত দেবেন। আর ইনশাআল্লাহ এতে করে লোকের সম্পদ আরো বাড়বে, সওয়াবও বাড়বে ইনশাআল্লাহ। সবচেয়ে ভালো যে আল্লাহ বলেছেন সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 34 ও 35 যে তোমরা স্বর্ণরৌপ্য পুঞ্জীভূত করো না। অনেক লোকই আছে যারা স্বর্ণ আর রৌপ্য জমিয়ে রাখে আর তা থেকে আল্লাহ তাআলার পথে ব্যয় করে না, সেটার জাকাত দেয় না। তাদের ভয়ঙ্কর শাস্তির সংবাদ দাও। দোজখের আগুনে তাদের সেই সম্পদ উত্তপ্ত করা হবে, তারপর সেটা দিয়ে ছাপ দেওয়া হবে তাদের কপালে, শরীরের সামনে আর পেছনে। সেদিন তাদের বলা হবে তোমাদের পুঞ্জীভূত সম্পদের স্বাদ গ্রহণ করো। তাই আমি সেই বিশেষজ্ঞগণের সাথে একমত যারা বলেন যে কোনো প্রাসাদ থাকলে তার উপর জাকাত দিতে হবে, অনেক বাড়ি থাকলেও জাকাত দিতে হবে। যদি জমি কোথাও ভাড়া দেন তার উপরও জাকাত দিতে হবে, ফ্যাক্টরির উপর জাকাত দেবেন। আর ব্যাপারটা দেখেন, সেই লোক যদি আসলে অনেক ধনী হয়, অনেক টাকার মালিক, তার সব সম্পত্তিরই জাকাত দিতে হবে। আর আমি জানি মৌলিক চাহিদার উপর কোনো জাকাত দিতে হবে না, তবে এটা নিরাপদ আখিরাতের জন্য। এভাবে ফ্যাক্টরি এবং জমির উপরে জাকাত দিলে আখিরাতের জন্য ভালো, সে দোজখের আগুন থেকে দূরে থাকতে পারবে।